আনহু বললেন, তাহলে ভিক্ষুক বলো তুমি কি উপলক্ষ করে আমার কাছে আসলাম, কি উপলক্ষ করে আমার কাছে আসলাম? মানুষ একজন ওলি আল্লাহর দরবারে যায় অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাওয়ার জন্য। আউলিয়া কেরামদের সহবতে মানুষ হাজির হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার পীর বিশ্ব আলী আমার খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা পীর মাকসুদ নয়, মাকসুদ হলো আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্ব জাকির মন্দির অট্টসী পাক দরবার শরীফ গিয়েছি যাই, আমাদের মূল উদ্দেশ্যটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া। আল্লাহ রাসূলকে পাইবার জন্য কামেল মুকাম্মেল আউলিয়া কেরামদের দরবারে যাইতে হয়। কামেল মুকাম্মেল ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ রাসূল পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক তাহলে বলো কি উপলক্ষ করে তুমি আমার বাড়িতে আসলাম? এইবার ভিক্ষুক বলতে লাগলেন, আমি একজন অসহায় গরিব মানুষ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই, খাবার কিছুই নাই, অতএব আপনার কাছে আসলাম, কিছু ভিক্ষা আমাকে দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে ভিক্ষুককে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জোরে বল না সুবহানাল্লাহ। মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক এই মুহূর্তে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই না, আমি কি করি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভিক্ষুক, যেহেতু তুমি আমার দরবারে বড় আশা করে আমার দরবারে আসলাম, মানুষ ওলি আল্লাহর দরবারে আশা করে গেলে খালি হাতে ফিরে নাম, ওলি আল্লাহর কাছে গেলে মানুষ খালি হাতে আসে না। ওলি আল্লাহদের মাধ্যমে, ওলি আল্লাহদের উসিলাই আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে দিয়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক যেহেতু বড় আশা করে আমার দরবার আসলাম, যেহেতু বড় আশা করে আমার কাছে আসলাম, এখন তোমাকে আমি খালি হাতে ফিরাইব না। তোমার ডাইন হাতটা মুঠ করো, তোমার ডাইন হাতটা মুঠ করো। ডাইন হাত মুঠ করলেন। হযরত আলী বলেন, আমি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে ওই ভিক্ষুকের হাতের ভিতরে ফুঁক দিলাম। ওই দুরূদের মর্যাদায়, দুরূদের বরকতে ওই ভিক্ষুকের হাতের ভিতরে মানিক পয়দা হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার পীর বিশ্ব আলী আমার খাজা বাবা ফরিদপুরি বলে, বাবা ইশারের নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ নবীজিকে নজর না দিয়া ঘুমাইলে, বাবা 40 দিন পর্যন্ত এ আমল করলে নবীজির দিদার বাবা তোমাদের নসিব হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীজির দিদার চাই কিনা? হে মুসলমান জোরে বলো, নবীর দিদার দরকার আছে কিনা? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, আমার রওজা শরীফ যারা যারা করলো তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতের ভিতরে ফুঁক দিলেন দুরূদ শরীফ পড়ে। দুরূদের মর্যাদায়, দুরূদের বরকতে তার হাতের ভিতরে মানিক পয়দা হয়ে যায়। এইবার হযরত আলী বলেন, হে ভিক্ষুক, যেহেতু আবু জাহেল তোমাকে আমার কাছে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, তুমি যখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যাবে, আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যখন যাবে, তখন তোমার হাত মুঠ খুলে দেখাইয়া দিবা, এই যে মানিক পয়দা হয়ে গেল দুরূদের মর্যাদায়, দুরূদের বরকতে, এটা তুমি দেখাইয়া দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই ভিক্ষুক যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া রিটার্ন চলে যাচ্ছিলেন, এমন সময় আবু জাহেল জিজ্ঞাসা করলেন, ভিক্ষুক আমি তো তোমাকে আলীর কাছে পাঠাইলাম, আলী তোমাকে কি দিয়েছে? আমি জানি আলীর কাছে কিছু দেওয়ার মতো নাই, অতএব হযরত আলী তোমাকে কি দিয়া বিদায় করলাম? এই ভিক্ষুক বললেন, ওগো লিডার আবু জাহেল, আপনি তো আমাকে কিছুই দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন একটা জিনিস দিয়েছেন, যে জিনিসটা বিক্রি করে আমি সারা জীবন খাইতে পারবো, যে জিনিসটা বিক্রি করে আমি সারা জীবন চলতে পারবো, আমার সংসারে আর কোনোদিন অভাব পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল বললেন, হে ভিক্ষুক তাহলে দেখাও দেখি হযরত আলী তোমাকে কোন জিনিসটা দিলেন। এইবার ভিক্ষুকের হাত মুঠ খুলে দেখায় দিলেন। দেখানোর পরে দেখা গেল তার হাতের ভিতরে মানিক পয়দা হয়ে গিয়েছে। এইবার আবু জাহেলের সঙ্গে আরো অনেক অনেক কাফেররা ছিল। ওই কাফেররা বলতে লাগলো, ওগো লিডার আবু জাহেল চলেন আমরা যাই, হযরত আলীর কাছে যাই, হযরত আলী এত বড় মানিক কোথায় পাইল? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল সহ কাফেররা, আবু জাহেল সহ কাফেররা সঙ্গ পাঙ্গরাম সবাই মিলেমিশে হযরত আলীর দরবারে চলে গেলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, হযরত আলী এত বড় মানিক আপনি কোথায় পাইলেন? কাফেররা যখন প্রশ্ন করলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আবু জাহেল আমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন ভিক্ষুক আমার কাছে। আমি কি করলাম? আমার কাছে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই নাই। আমি রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে তার হাতের ভিতরে ফুঁক দিলাম। ওই দুরূদ শরীফের মর্যাদায়, দুরূদ শরীফের বরকতে, দুরূদ শরীফ পড়ার কারণে তার হাতের ভিতরে মানি পয়দা হইয়া গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই কাফেররা বলতে লাগলেন, ওগো লিডার আবু জাহেল, যে নবীজির শানে দুরূদ শরীফ পড়ে হাতের ভিতরে ফুঁক দিলে মানিক পয়দা হইয়া যায়, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওই কাফেররা বলতে লাগলেন, ওগো কাফেররা বলতে লাগলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে হাতে ফুঁক দিলে মানিক পয়দা হয়ে যায়, এই নবীর উপরে আমরা কলেমা পড়ব, ওই নবীর উপরে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর দেরি করেন না, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল সারা, আবু জাহেলের সাথে যত কাফেররা গিয়েছিল সবাই নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না বেঠিক? মুসলমান জাকের বাইরা জোরে বলেন, ঠিক না বেঠিক? এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের
খাজিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানে হে উপস্থিত নবী। আল্লাহর নবীজি আসতে পারে কিনা? পারে। ক্ষমতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর নবী যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো উম্মতের বাড়িতে হাজির হয়ে যেতে পারে। ক্ষমতা কার? আল্লাহ। জোরে কোন ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার পীর বিশ্বওয়ালি, আমার খাজা বাবা ফরিদপুরি। আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার ঈমান, আমার আকীদা হলো এই আল্লাহর দেওয়া ক্ষমতায় আজকে এই থানায় আজিমুসান দাওয়াত ইসলামী জলসায় আমার পীর, আমার বিশ্বওয়ালি, আমার খাজা বাবা ফরিদপুরি আজকের এই জলসায় হাজির নাজির হইতে পারে কি পারে না? আর জোরে বলে পারে কি পারে না? ক্ষমতা দিলেন কে? আল্লাহ। জোরে করে ক্ষমতা দিলেন কে? এই জন্য আল্লাহর নবী হাদিসে পাকে উল্লেখ করেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নী আরা মা লা তারাউনা। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী সামনে যেমন দেখি, পিছনে একই রকম দেখি। আমি নবী ডাইনে যেমন দেখি, আমি নবী বামে একই রকম দেখি। আল্লাহর নবী বলেন, আমি নিচে যেমন দেখি, উপরে একই রকম দেখি। আমার হাত দেখতে কোনো যেমন সমস্যা হয় না, সারা পৃথিবী কুল কায়নাত দেখতেও আমার কোনো সমস্যা হয় না। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমার পীর কাবলাদার বিশ্বওয়ালি আমার খাজা ফরিদপুরি বলেছে, বাবা দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, হে বাবা তার ঈমান তত বেশি। নবীর মুহাব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছুই নাই, সে সারাসার বেঈমান। আমার পীর এই কথা বলেছেন, আমার দয়াল নবী যে হাদিসে পাকে কথাটা এইভাবে উল্লেখ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইউমিন, তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, তোমাদের মা বাবা, এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার পূর্ব শর্ত নবীর মুহাব্বত। জোরে কোন নবীর মুহাব্বত। মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। আমার পীর বিশ্বওয়ালি আমার খাজা বাবা ফরিদপুরি রহমতের সময় ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল। আমার পীর বিশ্বওয়ালি আমার খাজা বাবা ফরিদপুরি এই শিক্ষা জাকেরদেরকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে আমার পীর শিক্ষা দিয়েছেন, যার কারণে সারা পৃথিবীর মানুষ আমার বিশ্বওয়ালির পাগল। যার কারণে সারা পৃথিবীর মানুষ বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফে যায়। যার কারণে সারা বিশ্ব মুসলমান ৮৮ পাক দরবার শরীফে খেদমত গোলামি করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন যদি এদিক চলে যায়, এতে দরবার শরীফের কিছুই হবে না। কারণ বিশ্বদাকের মসজিদ দরবার শরীফটা হলো আলেম বানানোর কারখানা। বিশ্বদাকের মসজিদ আলিয়া মাদ্রাসা হলো আলেম বানানোর কারখানা। দুই একজন যদি এদিকে ছুটে যায়, এতে আফসোস করার কিছুই নাই, এতে দুঃখিত হওয়ার কিছুই নাই। কারণ বিশ্বদাকের মসজিদ এমন একটা দরবার, হাজার হাজার উলামায়ে কেরাম, বলেন না সুবহানাল্লাহ, যেই দরবারে হাজার হাজার উলামায়ে কেরাম, ওই দরবার থেকে যদি একজন যদি হোঁচট খেয়ে চলে যায়, এতে আপত্তি নাই, এতে আমাদের কোনো সমস্যা নাই। দরবার শরীফের ক্ষতি হবে না, আমাদের বিশ্বওয়ালির প্রধান কোনো ক্ষতি হবে না। কারণ এই দরবার শরীফে হাজার হাজার উলামায়ে কেরাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব সে আমার পীর এই শিক্ষাগুলো দিয়েছেন সারা পৃথিবীর মানুষদেরকে। নবীর মুহাব্বতে কান্দ, নবীর ভালোবাসা নিয়ে কান্দ। যেই নবী দরকার মরণে, যেই নবী দরকার কবরে, যেই নবী দরকার হাসরে, যেই নবী দরকার ফুলসিরাতে, যেই নবী দরকার কিয়ামতে হাসরে মিজানে ফুলসিরাতে, সব জায়গায় নবী দরকার। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে
নবীকে এত মহাব্বত করে, জাকির ভাইরা এত নবীকে কেন ভালোবাসে? 2 মাসের শিশু সন্তান, 2 মাসের দুধের শিশু সন্তান, ইহুদি রমণীর 2 মাসের দুধের শিশু সন্তানকে নিয়ে নবীজির বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওই দুধের শিশু সন্তান বলতে লাগলেন, মা গো মা, ও গো মা, তুমি যখন নবীজির বাড়ির সামনে দিয়ে যাবে, আমাকে একটু জানিয়ে দিও, আমি ওই নবীকে একটু সালাম দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি রমণী বললেন, আমি কি করলাম? আমার 2 মাসের সন্তানটাকে নিয়ে আমি নবীজির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার নবীর বাড়ির সামনে দিয়ে যখন যাই, তখন আমার দুধের সন্তানটা নবীজিকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার দুধের শিশু কথা বলতে পারে না, 2 মাসের সন্তান নবীকে সালাম দিলেন। নবীজি তাকে ডেকে ডেকে কাছে নিলেন, জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি মাত্র 2 মাসের সন্তান, মার দুধ পান করো, কথা বলতে পারো না, তুমি যে আমাকে সালাম দিলাম, বাবা তুমি আমাকে কিভাবে চিনলা? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, 2 মাসের দুধের শিশু সন্তান আমার নবীকে সালাম দেয়, আর আমরা যদি ওই নবীকে সালাম দিলেই আমাদের দেশে 1 শ্রেণীর মানুষ বেদাত ছেলেকের ফতোয়া দিতে শুরু করে দেয়। আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিবই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, হে দুধের শিশু সন্তান, মাত্র তোমার 2 মাস সন্তান, তুমি আমাকে যে সালাম দিলা, বাবা তুমি যে আমাকে সালাম দিলা, আমি যে নবী তুমি কেমনে জানলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে নবী তুমি কেমনে জানলা? এইবার দুধের শিশু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন আমার মার কোলে করে আমি রওনা হয়ে আসছিলাম, যখন আমি আপনার বাড়ির দিকে রওনা হয়েছিলাম, আকাশ থেকে কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলছিলাম, হে দুধের শিশু সন্তান, ওই নবীজির বাড়ির সামনে দিয়ে যখন যাবি, আমার নবীকে একটু সালাম দিয়া যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার দুধের শিশু সন্তান নবীকে সালাম দিয়া দিলেন। আল্লাহ নবী বললেন, হে দুধের শিশু সন্তান, বাবা তোমার কি মন চায় আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতে? এইবার দুধের শিশু সন্তান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হইয়া যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? দুধের শিশু সন্তান বলতে লাগলেন, আমার নাম রাখছে আব্দে উজ্জাম। আমার নাম রাখছে আব্দে উজ্জাম। নবীজি বলেন, তোমার মন কি চায় কলেমা পড়ে মুসলমান হয়ে যাও? দুধের শিশু সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হইয়া যাই। এইবার নবীজি তাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহ নবীজি বললেন, হে দুধের শিশু সন্তান, বাবা এতক্ষণ তোমার নাম ছিল আব্দে উজ্জাম, এখন আমি তোমার নাম রাখলাম আব্দুল আজিজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তোমার নামটা আমি আব্দুল আজিজ রাখলাম। এইবার ইহুদি রমণী চিন্তায় পড়ে গেল, যে নবীর বিরুদ্ধে সারা জীবন করলাম, যে নবীর বিরুদ্ধে সারা জীবন কথাবার্তা বললাম, ওই নবীর কাছে আমার 2 মাসের সন্তানটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কাজটা হলো কি? উনি চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে লাগলেন। এইবার সন্তানটাকে জিজ্ঞাসা করলেন, হে আমার সন্তান, তুমি কি দেখে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম? দুধের শিশু বলতে লাগলেন, মা গো মা, এই পৃথিবীতে কত মানুষ দেখলাম, এই তার মতো এত নুরানি মানুষ আর পৃথিবীতে কেউ দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষের কথা শুনলাম, এত মধুর বাণী, এত সুন্দর কথা, বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে। বাবার মধুর ডাক
শুনিয়া রে বিশ্ববাসী পাগল হইল রে বাবার খাজা বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল। আরে পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা। পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা। তাই তো হয়াত হাম আল্লাহর প্রেমে বাদশাহী সারিল রে আমরা সবাই পাগল হইলাম রে বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দুধের শিশু সন্তান বললেন, আমি নবীর নূরানি চেহারা দেখে নবীর নূরের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইহুদি রমণী এবার চিন্তায় পড়ে গেল, আমার 2 মাসের সন্তানটা কলেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়ে গেল, আমি এখন কি করি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি রমণী কি করবে চিন্তা করতে লাগলো। 2 মাসের দুধের শিশু সন্তান নবীর কাছে কলেমা পড়া মুসলমান হয়ে গেল, এখন আমি কি করি? সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন আর চিন্তা করতে লাগলেন। রাস্তায় হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, দুধের শিশু কলেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়ে যায়, এখন আমি কি করি? দুধের শিশু সন্তান বললেন, মা গো মা, ও গো মা, তুমি এখনো ভুল পথে আছো, তুমি এখনো ভুল পথে আছো। ওই নবীর কাছে চলো, আমার মা তুমি চলো, নবীর কাছে গিয়া তুমিও মুসলমান হইয়া যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি রমণী কি করলেন? ওই সন্তানটাকে নিয়ে নবীজির কদম মুবারকে এসে হাজির হইয়া গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ইহুদি রমণী, ওগো মা, তুমি যে তোমার সন্তানটাকে রিটার্ন চলে আসলাম। ইহুদি রমণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জীবনে কত সমালোচনা আপনার করলাম, এই জীবনে কত বিরুদ্ধাচরণ আপনার করলাম, আমার দুধের শিশু সন্তান কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আসলে আপনি সত্য একজন পয়গম্বর, আপনি সত্য একজন নবী, আপনার কাছে আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীজি ওই ইহুদি রমণীকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ভাইরাম, আজকে দাওয়াতি আতিমুসান ইসলামের জলসা থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। যারা কোনদিন বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে যান নাই, একবার হলো গিয়ে দেখেন সারা পৃথিবীর মানুষ কেন বিশ্ব জাকের মন্দিরে যায়, সারা পৃথিবীর মানুষ কেন বিশ্ব ওলির কাছে মুরিদ হয়, সারা পৃথিবীর মানুষ কেন বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে জাকের আশিকান জাকেরান ভাইরাম এত কোটি কোটি খেদমত কেন করে, খেদমত কেন এত করে, এগুলো দেখার জন্য আপনারা একবার হলো যান বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, সবাই তোমরা যাইয়া যাহার হয় না
তোলো না ফরিদ ভোরের আটরশিতে ফরিদ ভোরের আটরশিতে পীর কামেল বাবা একজনা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো না তোমরা যাইয়া দেখো না যাহার ওসে পন্দে গানা নামাজ পড়ে 30 কোরআন বাকে করে তসবিহাতে আল্লাহ জপে তসবিহাতে আল্লাহ জপে মুরিদ নামে দেওয়ানা তোমরা যাইয়া দেখো না যাহার তোলো না তোমরা যাইয়া দেখো না যাহার হয় না ও সে রাজার রাজা মহারাজা তিনি হইলেন খুদাই খাজা চাওয়ার মতো চাইতে জানলে চাওয়ার মতো চাইতে জানলে কেউ তো খালি ফিরে না তোমরা যাইয়া দেখো না আমার বাবার হয় না তোলো না তোমরা যাইয়া যাহার হয় না তোলো না জোরে জোরে কোন আল্লাহু আকবার এ দেশের মুসলমানেরা একটু খেয়াল করে শুনেন আমরা কোন আউলিয়া কেরামদেরকে ভালোবাসি হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহর দরবারে বলতে লাগলেন রব্বুল আলামিন আমি জিবরাইল আমিন যে কত শক্তিশালী আমি জিবরাইল আমিন যে কত জ্ঞানী এত শক্তিশালী জ্ঞানী কোন মানুষ এই দুনিয়াতে এখন আছে কিনা জোরে কোন না সুবহানাল্লাহ হে মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ জিবরাইল আমিন বলেন আমি কত জ্ঞানী আমি কত শক্তিশালী এমন জ্ঞানী গুণী শক্তিশালী মানুষ পৃথিবীতে আছে কিনা এইবার আমার আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল আমিন তুমি কি প্র্যাকটিক্যাল দেখতে চাও তোমার চেয়েও জ্ঞানী তোমার চেয়েও শক্তিশালী জ্ঞানী মানুষ এই জমানায় এখনো পৃথিবীতে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার জিবরাইল আমিন বললেন আল্লাহ আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই আমার আল্লাহ তাআলা বললেন যাও জিবরাইল আমিন যাও অমুক শহরে যাও অমুক শহরে গিয়ে এক আল্লাহর ওলির সাথে তুমি গিয়া সাক্ষাৎ করো জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল আমিন বলেন আমি অমুক শহরে চলে গেলাম একজন আল্লাহর ওলির সামনে গিয়ে হাজির হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর ওলি আমি আপনার কাছে কিছু কথাবার্তা বলতে চাই আল্লাহর ওলি বললেন আপনি যদি আমার সাথে কিছু কথাবার্তা বলতে চান একটু ধৈর্যশীল হতে হবে একটু অপেক্ষা করতে হবে আমি যে কাজ করতেছি আমার কাজ আমি সমাধা আগে করি তারপরে আমি তোমার সাথে কথাবার্তা বলবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইবার জিবরাইল আমিন ওই আল্লাহর ওলি যখন কাজ শেষ করে ফেললেন জিবরাইল আমিন বললেন ভাই আমি না আপনার সাথে কিছু কথাবার্তা বলবো এইবার জিবরাইল ওই আল্লাহর ওলি বললেন আপনি কি বলতে চান আপনি আমার সাথে কি কথাবার্তা বলতে চান এইবার আল্লাহর ওলি যখন এই কথা বললেন এইবার জিবরাইল আমিন মানবের সুরত ধারণ করে বললেন ভাই আমি আপনার থেকে জানতে চাই এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার খাজা বাবার খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার খাজা বাবার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা
আল্লাহর খেলা, আমার বিশ্ব ওলির খেলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এইবার জিবরাইল আমিন মানবের সুরত ধারণ করে বললেন, ভাই আমি আপনার সাথে কিছু কথাবার্তা বলতে চাই। আল্লাহর ওলি বললেন, কি বলবেন বলেন। এইবার আল্লাহর ওলি জিবরাইল আমিন মানবের সুরত ধারণ করে বললেন, ভাই আমি আপনার থেকে জানতে চাই এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলতে পারে কিনা? মুসলমান এই আওয়াজে হয় না, জোরে বলতে হবে। আল্লাহর ওলিরা বলতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে কোন ক্ষমতা কার? এই বাংলাদেশ আউলিয়া কেরামদের দেশ, এই বাংলাদেশ 360 ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ আমার দাদু পীরের দেশ, এই বাংলাদেশ আমার বিশ্ব ওলি আমার খাজা বাবা ফরিদপুরি দেশ। অবশ্যই অবশ্যই আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা কলেমার দাওয়াত পেয়েছি। আউলিয়া কেরাম আসার কারণে এই দেশে মসজিদ মাদ্রাসা সবকিছু হয়েছে। মূল হলো আউলিয়া কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসতে হবে কিনা? হবে। জোরে কোন সে আউলিয়া কেরামদেরকে ভালোবাসতে হবে কিনা? হবে। আউলিয়া কেরামদেরকে মুহাব্বত করতে হবে কিনা? হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। জোরে জোরে বলেন আমিন। আমিন। এইবার জিবরাইল আমিন মানবের সুরত ধারণ করে বললেন, ওগো আল্লাহর ওলি বলেন দেখি জিবরাইল আমিন এই মুহূর্তে কোথায় আছেন। আল্লাহর ওলি বললেন, আমাকে 2 মিনিট সময় দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 মিনিট সময় দিলেন। এই ঘটনাটা আমার বিশ্ব ওলি আমার খাজা বাবা ফরিদপুরি নসিরতে উল্লেখ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি বললেন, 2 মিনিট আমাকে সময় দাও। 2 মিনিট সময় নিলেন। 2 মিনিট সময় শেষ হয়ে গেল। জিবরাইল আমিন মানবের সুরত ধারণ করে বললেন, ভাই কি খবর? জিবরাইল আমিনের সংবাদ কি আপনি পেয়েছেন? কোথায় আছেন? আল্লাহর ওলি বললেন, আরো 2 মিনিট সময় দাও। আল্লাহর ওলি আরো 2 মিনিট সময় নিলেন। 2 মিনিট সময় শেষ হয়ে গেল। আল্লাহর ওলি আবার 2 মিনিট সময় নিলেন। সর্বমোট 6 মিনিট সময় নিলেন জিবরাইল আমিনের থেকে আল্লাহর ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর ওলি আপনি যে 6 মিনিট সময় নিলেন কারণটা কি? এইবার আল্লাহর ওলি বললেন, আমি সর্বপ্রথম 2 মিনিট সময় নিয়ে 7 আসমান আমি সফর করলাম, কোথায় আমি জিবরাইল আমিনকে পাইলাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে 2 মিনিট নিয়ে কি করলেন? তারপরে 2 মিনিট নিয়ে আমি 7 জমিন সফর করলাম, কোথায় তো আমি জিবরাইল আমিনকে পাইলাম না। তারপরে আমি 2 মিনিট সময় নিয়ে কি করলেন? তারপরে সর্বশেষ 2 মিনিট সময় নিয়ে আমি মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আমি সফর করলাম। মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আমি ঘোরাফেরা করলাম, কোথায় তো আমি জিবরাইল আমিনকে পাইলাম না। এইবার আল্লাহর ওলি বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার মন বলে আপনি হইলেন হযরত জিবরাইল আমিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন বললেন, আল্লাহ তো ঠিকই বলেছেন, আমি জিবরাইল আর কি জ্ঞানী, আমি জিবরাইল আর কি শক্তিশালী। এই পৃথিবীতে আল্লাহর ওলিরা আমি জিবরাইলের চেয়েও বেশি জ্ঞানী। এই পৃথিবীতে ওলি আল্লাহগণ আমি জিবরাইলের চেয়েও বেশি জ্ঞানী শক্তিশালী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের গাউসল আজম ফরিদপুরি, গাউসল আজম ফর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব ওলি ফরিদপুরি জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্বদাকের মঞ্জিল পাক দরবার শরীফ জিন্দাবাদ, মহাবুদ বিশ্ব ওলি শরীফ 2026 জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন
আমরা সারা জীবন কেবলাদার হুজুরের কদমে থেকে আমরা গোলামি খেদমত ইনশাআল্লাহ আমরা করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের খেদমত আমার পীরের উসিলা আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।